কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমরা কী ফল পাবো, আজকে সেই বিষয়ে বলছি। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সব ধরনের পাপ নাশ হয়, জ্ঞান বৃদ্ধি পায়, সাত্ত্বিকতা এবং সিদ্ধি লাভ হয়। এতে ধন বৃদ্ধি পায়, ঐশ্বর্য বৃদ্ধি পায় এবং সঙ্গে দেবদেবীর কৃপা লাভ হয়। দুইমুখী রুদ্রাক্ষ, এটি চঞ্চলতা নাশকারী, কামনা বাসনা পূর্ণকারী এবং এটা বশীকরণ বা ভূতাদি বাধা, মৃগীরোগ বা মূর্ছা যাওয়া রোগ এগুলো নাশ করে। স্ত্রীলোকের পক্ষে বা স্ত্রী যারা আছেন তারা এইটি ধারণ করলে এটি অত্যন্ত উপকারী। তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুখ শান্তি বৃদ্ধি পায়, কার্যসিদ্ধি হয়, বিদ্যা লাভ হয় এবং এটি জ্ঞানদায়ক। চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের সর্ববিধ মঙ্গল হয় বা সব দিক থেকে মঙ্গল হয়। পাঁচমুখী রুদ্রাক্ষ মোক্ষদাতা, কামনা পূর্ণকারী এবং শান্তিদাতা, তবে কমপক্ষে 3টি ধারণ করতে হয়। ষড়মুখী রুদ্রাক্ষ বা ছয়মুখী রুদ্রাক্ষ, এটিকে বলা হয় কার্তিকের অংশজাত। এতে পাপনাশ হয়, জ্ঞান বৃদ্ধি হয়, বিদ্যা লাভ হয়। বিদ্যার্থীদের জন্য এটি খুবই উপকারী। সাতমুখী রুদ্রাক্ষ সিদ্ধিদাতা, সুখদাতা, দুঃখনাশক এবং রোগনাশক। আটমুখী রুদ্রাক্ষ ভৈরব রূপের, এটি পাপ ধ্বংসকারী, আয়ুপ্রদ এবং শিবলোক প্রাপ্তিদাতা। নয়মুখী রুদ্রাক্ষকে বলা হয় নবদুর্গার স্বরূপ, এটি পরম কল্যাণদায়ক, এটি সুখ সৌভাগ্য দানকারী। দশমুখী রুদ্রাক্ষ, এটি নারায়ণের কৃপাধন্য। এই রুদ্রাক্ষ ধারণে রোগ শোক নাশ হয়, বাধাবিঘ্ন নাশ হয়, ভূতাদি বা বাধা অপসরণ এগুলো হয়, কামনা পূর্ণ করে। 11মুখী রুদ্রাক্ষ মোহন কার্যে ও ঐশ্বর্য বা শ্রীবৃদ্ধিতে সহায়ক। 12মুখী রুদ্রাক্ষ, এটি হচ্ছে সূর্যের প্রিয়, এই রুদ্রাক্ষ শ্রীবৃদ্ধিকারক, তেজস্বিকতা প্রদায়ক। 13মুখী রুদ্রাক্ষ, এটি অত্যন্ত অভীষ্ট সিদ্ধিকারী। 14মুখী রুদ্রাক্ষ মহাদেবের প্রিয়, এই রুদ্রাক্ষ পাপ ধ্বংসকারী, মোক্ষদাতা, সাত্ত্বিকতা বৃদ্ধিকারক।